আসসালামু আলাইকুম, সাকিবুল সাফওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালের পার্ট 16-এ আজ দেখাবো স্কেল টুলের কাজ। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আছে স্কেল টুল। তো স্কেল টুলে রাইট ক্লিক করলে তিনটি টুলস আছে এখানে। তো তিনটা টুলসের কাজে আমি দেখাবো। তো স্কেল টুলের কাজটা আসলে আমাদের যে কোনো ধরনের ডিজাইনকে ছোট বড় করা বা মাপা বা আপনার নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ছোট বড় করা। তো আমি চাচ্ছি একটা বৃত্ত, তো বৃত্তের একটি কালার দিলাম। আচ্ছা, এই বৃত্তটা আমি চাচ্ছি যে ছোট বড় করতে স্কেল অনুযায়ী। তো এটা আমি স্কেলের উপর ডাবল ক্লিক করব। এবার এখানে ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম আছে। তো ইউনিফর্মটা হলো আমি নির্দিষ্ট পরিমাণ ছোটো বড়ো করতে পারেন। এখানে সাপোজ আমি 80% দিলাম। 80% দিয়ে আমি জাস্ট কপিতে দিলে আলাদা একটা কপি হবে এবং ওকে দিলে এটাই হলো ছোটো হয়ে যাবে। তো আমি ওখানে 80% অনুযায়ী ছোটো হয়ে গেল। তো এবার আমি আরেকটা কাজ করব, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি নন ইউনিফর্ম দেবো। নন ইউনিফর্ম দিয়ে এখানে হরিজন্টালি 100 দিলাম এবং ভার্টিক্যালি 80 দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। দেখুন হরিজন্টালি 100 হয়ে গেছে এবং ভার্টিক্যালি উপর নিচে লম্বালম্বিভাবে দেখুন 80 হয়ে গেছে। তো এইভাবে আপনি ছোটো বড়ো করতে পারবেন স্কেলের অনুযায়ী। তো এবার আরেকটা কাজ দেখাবো, সেটা হলো আমি এখান থেকে একটি বর্গ নিই। আচ্ছা, এটি স্টক কালারটা আমি কমাই দিই আপাতত বোঝার সুবিধার্থে। তো এটাকে আমি যদি অনেকগুলো করতে চাই সেক্ষেত্রে কী করব, এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+F দিয়ে ফন্টে কপি করব। তারপরে এখান থেকে আমি ছোট করলাম। তারপর আবার আমি এটা কালার দিই। তারপর আবার এটাকে আমি কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে ফন্টে কপি করলাম। তারপর আবার ছোটো বড়ো করি, আবার এটা আমি কালার দিই। তো এইভাবে আমি যদি করতে যাই তাহলে দেখুন আমাদের মাপ ঠিক থাকবে না, ছোট বড় হবে অনেক। তো এই জন্য আমি কি করব, এই জন্য আমার মাপ ঠিক রাখার জন্য এখান থেকে হয়তো আমার আন্দাজে এইভাবে দেওয়ার কারণে দেখুন একটা ছোটো একটা বড় হতে পারে। সেক্ষেত্রে আমি স্কেল অনুযায়ী করব। সেটার জন্য আমি এখান থেকে একটি বর্গ নিলাম। নেওয়ার পরে এটার জন্য আমি এখান থেকে স্কেল টুল সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি ইউনিফর্মে যাব 90% অথবা মানে 80% দিলাম, জাস্ট কপিতে দিলাম। তাহলে উপরে আর একটা কপি হয়ে গেল। এটা আমি একটি কালার দিই। আবার যদি আমি এখান থেকে স্কেল টুলটা সিলেক্ট করে আবার 80% আবার কপিতে দিই, তাহলে আবার এটা আমার 80% কপি থাকলো। আবার যদি আমি এখান থেকে স্কেল টুলটা সিলেক্ট কপি করে আবার 80%, এখানে 80%ই থাকবে, জাস্ট কপি দেব। আবার উপরে আরেকটা কপি হয়ে গেল। দেখুন প্রত্যেকটার মাপ কিন্তু আমার 80% অনুযায়ী কিন্তু আমার এক ভিতরে ছোট হয়ে চলে গেছে। তো এভাবে যতবার দেবো ততবার কিন্তু আমি এভাবে ছোটো বড়ো করতে পারবো। আসলে এভাবে আমাদের যে কোনো অবজেক্টে আমরা সমান্তরালভাবে ছোটো বড়ো করতে পারবো। তাছাড়াও আমি এখান থেকে স্কেল টুলের মাধ্যমে এখান থেকে ডাবল ক্লিক করলে দেখুন এখান থেকে নন ইউনিফর্মে গেলে হরিজন্টালি এবং ভার্টিক্যালি আলাদাভাবে আমি ছোটো বড়ো করতে পারবো। আমি এখান থেকে 40 দেব ভার্টিক্যালি এবং হরিজন্টালি 80 থাকবে, অথবা 50 দেব। ওকে দিলে কপি দিলে আলাদা কপি হবে এবং ওকে দিলে ওটাই ওকে হয়ে থাকবে। কপি দিলাম, দেখুন এখানে আমার কপি হয়ে গেল এইটা। তো এইভাবে আমি কিন্তু স্কেল অনুযায়ী কাজটা করতে পারবো। তো আমি এটা এখানে রাখি। তো তারপর এখানে যে টুলটি আছে সেটা হলো শেয়ার টুল। তো এটার মাধ্যমে আমি শ্যাডো দিতে পারবো। সাপোজ আমি এটা এখান থেকে নিয়ে আসার পরে এটার পিছনে আমি শ্যাডো দেবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখান থেকে আমি কি করব, এখান থেকে শেয়ার টুলটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি এটা এভাবে কিন্তু আমি দেখুন এভাবে মুভ করতে পারবো, কিন্তু আমাকে শ্যাডো দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে এটা আমি কপি করব, Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+B দিয়ে পিছনে ব্যাকে যাব। তারপর এখান থেকে আমি শেয়ার টুলটি সিলেক্ট করে জাস্ট আমি এভাবে আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারবো। দেখুন এবারে একটা জিনিস দেখুন, এখানে একটা পয়েন্টার আছে, পয়েন্টার অনুযায়ী আমি ছোটো বড়ো করতে পারবো। এই পয়েন্টারটা আমি এখানে মিডিলে রাখবো। রাখার পরে আমি এটা যদি আমি স্কেল টুলটা দিয়ে আমি এভাবে মুভ করি তাহলে ওই পয়েন্টারটা ঠিক থাকবে, ঠিক থেকে এবং এটা পিছনে দেখুন পিছনে কিন্তু আমার মুভ হয়ে গেছে এইভাবে। তো তারপর এটাকে আমি একটা ব্ল্যাক কালার দেব। দেখুন আমার পিছনে কিন্তু একটা শ্যাডো তৈরি হয়ে গেছে।
তো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবেন আপনি এই শেয়ার টুলের মাধ্যমে। তাছাড়াও শেয়ার টুল দিয়ে আপনি আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো এখান থেকে সাপোজ একটা টুলস দেওয়া আছে, এখান থেকে শেয়ার টুলের মাধ্যমে আপনি যে কোনো অবজেক্টকে দেখুন ছোট বড় করতে পারবেন, বিভিন্ন ধরনের শেপে বিভিন্ন ধরনের আকৃতিতে পরিবর্তন করতে পারবেন। আমি কর্নার ধরে টান দিলে দেখুন এইভাবে কিন্তু আপনি মুভ করতে পারবেন। তাছাড়াও এখান থেকে নিচের থেকে টান দিলে দেখুন এভাবে কিন্তু আপনি চিকন করতে পারবেন। তাছাড়াও আমি এখান সাইডে ক্লিক করে দেখুন বিভিন্ন ধরনের শেপে কিন্তু আপনি রূপান্তরিত করতে পারবেন যে কোনোভাবে। তো তারপর একটি টুলস আছে, সেটা হলো এখান থেকে রিশেপ টুল। সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে একটি লাইন টুল নিলাম। লাইন টুল নিয়ে আমি এখান থেকে লাইন টুলের স্টকটা একটু বাড়াই দিলাম। তারপর এখান থেকে আমি রিশেপ টুলটি সিলেক্ট করে জাস্ট এখানে আমি এভাবে টান দেব। দেখুন এভাবে কিন্তু শেপটা স্টকটা পরিবর্তন করতে পারছি। যে কোনো পাতের ওখানে ক্লিক করে আমি এটা পরিবর্তন করতে পারবো। এই জাস্ট ক্লিক করে আমি টান দেব, ক্লিক করে টান দিলে এই শেপটা পরিবর্তন হবে। দেখুন দেখুন এভাবে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। তো এভাবে যে কোনো পাতকে আমি পরিবর্তন করতে পারবো এই রিশেপ টুলের মাধ্যমে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এই টুলগুলো দিয়ে কাজ করতে হয়, স্কেল টুল এবং শেয়ার এবং রিশেপ টুল। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে জয়েন হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।